মেদিনীপুর থেকে, টাউন থেকে, আমি বলবো না কোন কলেজের কোথা থেকে, 3টে ছেলে, শিক্ষিত ছেলে আমাকে ফোন করেছিল, হুজুর আমরা 3জন হিন্দু ব্যক্তি, হিন্দু ভাই, 3 বন্ধু 5 বছর থেকে আপনার বায়ান ইউটিউবে শুনি, আল্লাহ আমাকে কবুল করেছে, আমাদিকে আমরা ইসলাম কবুল করতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে দাওয়াত দিইনি, তাদেরকে কিছু বলিনি, আমি খালি আমার নবীজির আদর্শ বর্ণনা করেছি। আজকে এতক্ষণ কথা বললাম, আপনি বলুন হিন্দু ধর্ম সম্পর্কে আমার মুখ থেকে একটাও খারাপ কথা শুনলেন? তাদের বিরুদ্ধে কথা বললাম না। আমার নবী, বিশ্ব নবী বলেছে কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না। শুনে রেখে দেন, আমার অমুসলিম দলিত আদিবাসী ভাইদিকে বলি, ইসলাম কি শুনে লাও, ইসলাম কত সুন্দর শুনে লাও। আমার ভাই ইসলামের সৌন্দর্যতা শুনেলেন। আর ভারতে আপনাদের এখান থেকে, মেদিনীপুর থেকে উড়িষ্যা খুব জোর 300-400 কিলোমিটার হবে, তাই না? পুরী, বিসমিল্লাহ, পুরী কত কিলোমিটার? 200, মাত্র 200 কিলোমিটার। পুরী যদি 200 হয়, পুরীতে জগন্নাথ মন্দির আছে, আছে না নাই? পুরীর জগন্নাথ মন্দিরে লেখা আছে ধর্মসূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না। থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি, ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে দেওয়া হয়নি ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে। আমার ভাই মাথায় রাখবেন, দলিত আদিবাসী ভাইদিকে বলি, আজকেই যদি কোনো অমুসলিম ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তুমি উত্তর বিলের মসজিদে ফজরে যদি আগে যাও, ফাঁস কাতারে নামাজ পড়তে পাবে, কোনো মুসলমান ভাই বলতে পাবে না তুমি কালকে কলমা পড়েছো পেছনের কাতারে যাও। ঠিক বলছি না ভুল? জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি আজকে কলমা পড়ো, আমার যদি পছন্দ হয়, তুমি কালকেই আমার বোনকে বিয়ে করতে পারো, আমি তোমার বোনকে বিয়ে করতে পারি। তুমি আমার খাঞ্চায় বসে খাবে, আমি তোমার এঁটো পানিটাও পান করতে পারি, যেহেতু ইসলাম কবুল করেছো। আমার নবী, বিশ্ব নবী দলিত আদিবাসী রাখেনি, ইসলামের মধ্যে বিধাভেদ রাখেনি। ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো আমার অমুসলিম ভাইরা, আমার নবীর একটা আখলাক শুনে নাও। মসজিদে নববীতে দাস্তারখানে বসেছেন, নবীজির দাস্তারখানে মালদার সাহাবীরা বসেছেন। কারা? মালদার সাহাবী, কোটিপতি সাহাবী, হযরতে উসমানে গনি, শোয়েবা, লুতবা, বড় বড় কোটিপতি সাহাবীরা বসেছেন। এক কোণে বসে আছেন সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃতদাস মসজিদে নববীতে ঝাড়ু লাগায়, আজান দেয়, লোকের বাগানে কাজ করে। কৃতদাস কোণে বসে চোখের পানি টপ টপ করে ফেলিয়ে ভাবছে, আমার মতো গরিব, আমার মতো একজন কৃতদাসকে আল্লাহর নবী কি ওই মালদার সাহাবীদের দস্তরখানে ডাকবেন? আমার নবী, বিশ্ব নবী আওয়াজ ছিলেন, হে বেলাল হাবশী, তুমি যতক্ষণ পর্যন্ত আমার দস্তরখানে না বসবে, আমার দস্তরখান সম্পূর্ণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ছোট বড় দেখাননি, গরিব বড় লোক দেখায়নি, ইমানদারির সঙ্গে বলবেন। এটা প্রত্যেকটা মুসলমান জানে, প্রত্যেকটা আলেম জানে, প্রত্যেকটা মুফতি জানে, প্রত্যেকটা সমাজের মানুষ জানে। একটা ভিখারি, সে ভিক্ষা করে খায়, সে যদি জুম্মার দিনে উজু করে ফাঁস কাতারে বসে, কোনো বড় লোক গিয়ে তাকে বলবে না তুই ভিক্ষা করিস, পেছনের কাতারে যা। ঠিক বলছি না ভুল বলছি? তার নাম ইসলাম। ইসলামে এত সুন্দর, ফাঁস কাতারে ভিখারি নামাজ পড়বে, বাদশা যদি লাস্টে আসে, বাদশাকে পেতনের কাতারে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে আমার নবীর আদর্শ এবং ইসলামের শরীয়ত। বাদশা বলেছে ফাঁস কাতারে পাবে না। আমি ইয়াসিন, আমি যত বড়ই বক্তা হয়ে যাই, জুম্মার দিনে যদি সবাই দাঁড়িয়ে যায় আর আমি যদি লাস্টে আসি, আমাকে পেছনের কাতারেই দাঁড়াতে হবে। কিন্তু আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে, তারা আবার জুম্মার দিন শুরু করে আগে যায়। ঠিক বলছি না? খবরদার করবেন না। আপনি পেছনে এলে পেছনে দাঁড়ান, সামনে বসার ইচ্ছা গেলে 11:30টায় গোসল করে আগে চলে আসুন মসজিদে। আর আপনি আসবেন 12:30টায় খুতবার টাইমে, দিলে এটা দেখি ভাই, এটা দেখি ভাই, এটা দেখি ভাই, যে ফাঁস কাতারে যাবে। এর থেকে বড় অপরাধ আর অন্যায় আর কিছু হতে পারে না। আমি হক কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। এইটা সূক্ষ্ম বিচার এবং এই আমলটা করবেন। আমি পেছনে এলে আমাকে পেছনের কাতারেই দাঁড়াতে হবে। আমি যত বড়ই আলেম হয়ে যাই, যত বড়ই মুফতি হয়ে যাই, যেহেতু আল্লাহর ঘর, আল্লাহর ঘরে সকলে সমান না আলাদা আলাদা? সব সমান আল্লাহর কাছে। আল্লাহর কাছে রাজা বাদশাহ
পীর হাকিম বাদশা নেই। আল্লাহ সকলকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন না? করাবেন না? সকলকে আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবেন। আল্লাহর কাছে এতটুকু রেহাই পৃথিবীর কোনো মানুষ পাবে না, সকলকে দাঁড়াতে হবে। ওই জন্যে নিয়ত করবেন আজ থেকে সকলে আমরা প্রতিবেশী অমুসলিম ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো ব্যবহার মনে এটা নয় তার অনুষ্ঠানে গিয়ে দাঁড়াবেন, তার পুজোতে গিয়ে দাঁড়াবেন। ভালো ব্যবহার মানে শোনো, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তাদের সরস্বতী পুজো আছে, গরিব, আপনি তাদেরকে কাপড় দান করুন, নেকি পাবেন। বুঝতে পেরেছেন না পারেননি? আপনি কাপড় দিয়েছেন, আপনাকে ইনভাইট করেছে, আপনি সেখানে যাবেন, এটা কখনো হতে পারে না। আমি আমার বিষয় বলি, বোম্বেতে আমার ভাইরা ভাই থাকে, বিরাট বড় সেট এম্বুটারি কারখানা আছে, কিবরিয়া সেট, দাদরে আন্টাফিলে থাকে, বহুত বড় কারবার। তো আমি প্রত্যেক দিন আমাদের লাইনে, আমি যখন রাত্রে বাড়ি ঢুকি জলসা করে, হোটেলে ঢুকে খাই। একটা হোটেলে প্রত্যেক দিন দাঁড়াই চা খাই। সেই হোটেলে একটা এই দলিতদের ছেলে আমাকে চা ফা খাওয়াই, পানি দেয়। বললে আমি উচ্চ মাধ্যমিক ছেলে দাদা, খুব গরিব, হ্যাঁ, এখানে আমাকে 4,000 টাকা বেতন দেয়, সংসার চলছে না, আমার বাবা অসুস্থ, বোনের বিয়ে দিতে হবে, আমাকে একটু ভালো জায়গায় লাগিয়ে দেন না দাদা, কিছু যদি বেতন বেশি পাই। আমি রাতের বেলায় 12টার সময় ফোন লাগিয়েছি আমার ভাইরা ভাইকে হোটেল থেকে, বলে এই একটা কাজের লোক নিবে, বলে পাঠাও, আমরা পাঠিয়ে দিচ্ছি। টিকিট কেটে চাপিয়ে দিলাম। ছেলেটা 1 বছর ছিল, টাকা কামি নিয়ে এসে বোনের বিয়ে দিল, 2 বছরের মতো ছিল। তো ছেলেটা এখন বাঁকুড়া কোনো আশ্রমে মন্দিরে ঝাড়ু ফাড়ু লাগাই, এখন থাকে, চলে এসছে ওখান থেকে। তো তার বাড়িতে আমি গিয়েছিলাম দেখা করতে, কিছু টাকা দিতে। তো তার মা একটা প্লাস্টিকের গ্লাসে করে পানি নিয়ে এলো। কেন খাবো না পানিটা? পানিটা আমি খেতে পাবো না? অবশ্যই পানি পবিত্র, ইসলাম কেউ কি ছোট করেনি। শুনে নেন, একটা মুসলমান ব্যক্তি সে যদি মদ পান করে তার এঁটোটা খাওয়া হারাম। বুঝতে পেরেছেন না পারেননি? সে যদি গাঁজা খায় আর মদ খায়, তার এঁটোটা খাওয়া তার স্ত্রীর জন্যও হারাম, তার স্ত্রী যদি নামাজি হয়, এবং যে কোনো মুসলমানের জন্যে, ইমানদার ব্যক্তির জন্য খাওয়া হারাম। কোনো যদি দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু ভাই হোক, সে যদি কোনো নেশা না করে তার এঁটোটা খাওয়াও জায়েজ আছে। বুঝতে পেরেছেন না পারেননি? যেহেতু কোন হিসাবে সে মানুষ, মানুষ হচ্ছে পবিত্র, পবিত্র না পবিত্র নয়? কখন অপবিত্র? যখন সে নাপাক হবে তখন অপবিত্র। সে যখন